আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে ভালো আছি। সো বন্ধুরা, আজকে অত্যন্ত চমৎকার একটি টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। খুবই ইম্পর্ট্যান্ট বিষয়টি। তার আগে যারা আমার চ্যানেলটিতে নতুন, তারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করছি আপনাদের আন্তরিকতায় আমি এগিয়ে যাব ইনশাআল্লাহ। সো বন্ধুরা, যে বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে, এই বিষয়টি আমার এর আগেও জানা ছিল না, বা আমি জানতাম না। হঠাৎ করে আমার এক বড় ভাই, তার কাছ থেকে আমি এই তথ্যটি নিলাম। সো আমি তো দীর্ঘদিন যাবৎ বাইক রাইড করতেছি। সো আমার মতো অনেকে এরকম রাইড করেন, বাট এই বিষয়গুলো অনেকে জানেন না। সো যারা জানেন না তাদের জন্য ভিডিওটি অত্যন্ত কার্যকরী হবে আমি মনে করছি। সো বিষয়টি হচ্ছে, আমরা যখন বাইক রাইড করি তার হঠাৎ করে আমাদের প্রয়োজনেই প্রায় ব্রেক দিতে হয়। অর্থাৎ যখনই গাড়িটা আমরা কন্ট্রোলিংয়ে যাব, রাস্তার মধ্যে চলাচলের সময় হঠাৎ করে আমাদেরকে ব্রেক করতে হয়। সো ব্রেক করার ক্ষেত্রে অনেক সময় আমরা যখন ব্রেক করি, বা আমি যেটা করতাম, আমি ক্লাচ চেপে, বা হাতে ক্লাচ চেপে প্লাস পা দিয়ে ব্রেক চাপ দিতাম, তখন গাড়িটা মানে স্লিপ করতো, কন্ট্রোলিংয়ে আসতো না। প্রায় সময় এরকম করতো। সো আমি ভাবতাম যে হয়তো বা আমার বাইকটা এরকম, বা পালসার এনএস বা পালসার বাইকগুলো এরকমই, মানে ব্রেক করার সময় একটু স্লিপ করে, কন্ট্রোলিংয়ে আসে না অন্য অন্য বাইকগুলোর মতো। কিন্তু বিষয়টা হচ্ছে, যখনই বাঁ হাত দিয়ে ক্লাচ চেপে এবং পা দিয়ে ব্রেক চাপ দেওয়া হয়, তখন গাড়িটা সঠিকভাবে ব্রেক নেয় না। অর্থাৎ ক্লাচটা চাপ দিলেই গাড়িটা একটু স্মুথলি আর স্পিডটা বেড়ে যায়, তখন আবার ব্রেকে চাপ দিলে তখন গাড়িটা একটু চাকাটা স্লিপ করে। সো এই প্রবলেমটা আমি ফেস করতাম। তো এই বিষয়টার জন্য আমি আমার এক বড় ভাইকে শেয়ার করি যে, ভাই আমার বাইকটা তো এরকম, আপনার বাইকে কি এরকম মানে ব্রেক ধরলে স্লিপ করে কি না? তো উনি বললো যে বাইক তো এরকমভাবে ব্রেক ধরা ঠিক না। সো যখনই তুমি বাইক কোনো জায়গায় কন্ট্রোলিং করবা বা ব্রেক ধরবা, তখন বাইকটাকে প্রথমে আস্তে আস্তে পিক আপটা কমিয়ে আনতে হবে, তারপর পা দিয়ে, অর্থাৎ ক্লাচটাকে না টেনে শুধুমাত্র পা দিয়ে ব্রেক করলে তখন আর ওই প্রবলেমটা হবে না। সো আমি ওই ভাইয়ার কথাই নেক্সট টাইম থেকে এরকমভাবে যখনই আমার ব্রেক ধরার প্রয়োজন পড়তো বাইকে, তখনই আমি রাস্তার মধ্যে ওইরকমভাবে ওই বিষয়টা অ্যাপ্লাই করতাম। অর্থাৎ যখনই আমি ব্রেক ধরতাম, আমি ক্লাচটা না চেপে আমি ডান হাতে পিক আপটা একটু স্লো করে তখন পা দিয়ে আমি ব্রেকিং করতাম। তারপর থেকে দেখে যে আমার বাইকে কোনো ধরনের প্রবলেম হয় না, অর্থাৎ চাকাটা যে স্লিপ করতো ওই ধরনের কোনো প্রবলেম আমার বাইকে হয় না। সো এই বিষয়টা অনেকেই জানে না আমার মতো এরকম। আমি তো দীর্ঘদিন বাইক ইউজ করার পরও আমি এটা জানতাম না, বাট এই মানে ক্লাচ চেপে আমি ব্রেক করতাম, যার ফলে আমি প্রায় সময় অর্থাৎ দুর্ঘটনার সম্মুখীন হতাম। মানে কন্ট্রোলিংটা আমার ঠিক মতো আসতো না। সো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি ওই বড় ভাইকে জিজ্ঞাসা করার পর থেকে এই বিষয়টি আমি আমার নিজের কাছে এখন অ্যাপ্লাই করি। তার কারণে আমি এখন কন্ট্রোলিংটা আমার ভালো হয়। বন্ধুরা, তার বলে নিচ্ছি, যারা আমার এই ভিডিওটি নতুন দেখছেন ফেসবুকে, তারা আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এবং নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন। সো আশা করছি আপনাদের আন্তরিক ভালোবাসায় আমি আমার পেজটিকে এগিয়ে নিয়ে যাব। সো যাই হোক, এখন আমি আশা করছি আপনারা যদি এইভাবে আপনার মোটর সাইকেলে ব্রেক করেন, তাহলে নেক্সট টাইম আর এরকমভাবে কখনোই গাড়ির চাকা স্লিপ করবে না। আমি তো অন্ততপক্ষে নিজে অ্যাপ্লাই করে বিষয়টি প্র্যাকটিক্যালি আমি এটার রেজাল্ট পেয়েছি। সো পরবর্তীতে আমি এই ভুলটা আর করব না। সো যাই হোক, ফাইনালি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার পেজটি ফলো দিয়ে রাখার জন্য, এবং নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন আপনারা। সো আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যাব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।